10 তারিখে আমরা কি করব জি ভাই, জোরে বলেন। কুরবানি ডাইরেক্ট কুরবানি করব নাকি? আমরা প্রথমে বকরিদের নামাজ পড়বো, ঈদুল আজহার নামাজ পড়বো, তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা বিধান আমরা কি করব, কুরবানি করব। তো ভাই মুসলমান, কুরবানিটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। এরকমই যে বকরিদটা আসার মানে হলো যে একটা করে জানোয়ার কিনবো, আর জানোয়ারটা কিনে জবাই করব, আর জবাই টবাই কইরা নিজে খাবো, অপরকে খাইয়ে দেব, আর দিয়ে করে বাস শেষ হয়ে গেল। এরই মানে কুরবানি? জি না, আমাদের কি জিনিসটা ভাবা চিন্তা দরকার। দেখেন, আমার এক্ষুনি আমার শেখ মুহতারাম বলছিলেন, ডাক্তার সাহেব, যে ফরজ নামাজে আমরা আগে নাই, কিন্তু জানাজার নামাজে দেখবেন একবারে 1 ঘন্টা আগে থেকে লেনে থাকবো, আছে না নাই? এই যে কুরবানির টাইম আসবেন দেখবেন, সুবহানাল্লাহ, কত ভাই যে কুরবানি করবে, কত মা খালা নিজের পুরুষটাকে হুড়াইবে, এ গুধার বাপ কুরবানি দিবে না জি, তাই তো রে, হাতে তো টাকা পয়সা ওরকম দেখতে পাই না, কইছে ইয়ে ছিছি গে, কুরবানি না দিবে তো 5টা ছেলে পিলা আছে, কার দুয়ারে তাকাইবে? বলে না যে ভাই, বলছে কে? বলে না? কত ভাই এমন আছে কুরবানি তো দেওয়ারই ছিল না রে ভাই, কিন্তু কি করব, কুরবানিটা দিছি, সব ছেলে পিলা গালা খাইবে, আর হার ছেলে পিলা কার দুয়ারে দুয়ারে যে টুকুর টুকুর তাকাইবে, এরকম নিয়াতে কুরবানি হবে যে ভাই? জোরে বলেন, হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, তুমি হাট্টা ঘাটা মোটা চর্বিদার জিনিসকে কুরবানি করো, দিতে হবে, ভালো কথা। কিন্তু আমরা দেওয়ার পর কি বলবো জানেন? 4 দোকানে বসে গেছি, আর বসে যাওয়ার পর তখন কইছে, হবে সুলেমান কেমন কয় হাজার টাকা দিয়ে কিনেছে, না তো বারটা হলো 20,000 টাকার, আব্দুর রহমান কয় হাজার টাকা দিয়ে কিনেছে, তো ওইটা 30,000 টাকার। আবে গোটায় গায়ে হার কুরবানি ফাঁসলা 50,000 টাকা দিয়ে কিনেছে, খালি তেল চুইছে, খালি তেল চুইছে। এই দেখেন, হইবে কুরবানি কবুল? কত ভাই তো বলবেন যাবে এমন মোটা তাজা করে কিন যে একবারে পুলসে রাতে 7 জনা যে চড়ে নিবি কিনা, তো হড় 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 করে টেনলে চলে যায়। কোন জায়গাখানে যে এটা পায়েছে, কার মুখে শুনেছে যে পুলসে রাত পার করে দিবে? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, খরচা হোক, আজকে আমরা এত সুন্দর মজলিস আসতে পারি না, কিন্তু আমরা মুসলমান একটা জিনিস আগে থাকছে, শুধু ভুল ধরার কারণে। কি ভুল ধরা? একটা গ্রাম দিয়ে একটা মৌলভী সাহেব হেঁটে চলেছে, দেখছে তো জোহর কিংবা আসরের নামাজের টাইম হয়ে গেছে, দেখছে মসজিদে ঢুকে একটাই লোক কিন্তু বসে আছে, নামাজের টাইম কিন্তু হয়ে গেছে। মৌলভী সাহেব জিজ্ঞাসা করছে যে, হ্যাঁ রে ভাই, আজানটা জানতে আও? বলছে, আজ মাওলানা আজান দিয়ে দিয়েছি। বলছে, কতক্ষণ হলো আজান দেওয়া? বলছে, হয়ে গেল মোটামুটি 15-20 মিনিট। বলছে, 15-20 মিনিট হয়ে গেল, তো লোক যে নামাজ পড়তে একটাও আসে না? বলছে, এরকমই হয় মাওলানা। তখন ও বলছে যে, এক কাজ করেন, আরেকবার আজান দাও তো তুমি। বলছে, আজান যেতে দেও না, আরেকবার আজান। যেমন আরেকবার আজান শুরু করেছে, গ্রামের মানুষকে খোঁজ বেড়ায়, কে হাসছে আর কে লাঠি লিয়া দৌড়িয়ে চলে গেছে। হ্যাঁ, কে আজান দিলে আরেকবার? একবার আজান হলো, আর জি ভরলো না, একবার আজান দিয়ে ফের আরেকবার চালু করে দিয়েছে। এই তো আমাদের শেরশাবাদীর অবস্থা। ভাই মুসলমান, আজকে আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সবথেকে উত্তম জায়গা হলো কি? জোরে বলেন, আরো জোরে বলেন। হাজি ভোলামারিতে তো আমি আর আগে মনে হয় মাদ্রাসাতে 2 বার জালসা, ভোলামারি না, ওরা তো কড়কড়ে করে কথা বলতো। আজ কি ব্যাপার, গরমে সবার ভিতরটা একবারে কলন্ত হয়ে গেছে নাকি? আজকে জালসাটা মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন। মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর না মানুষের ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাসূল বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সবথেকে উত্তম ভালো জায়গা হলো কি? মসজিদ। আর গোটা পৃথিবীর মধ্যে সবথেকে নোংরা খারাপ জায়গা হলো কি? বাজার। এটা নবীর হাদিস। কিন্তু আজকে দেখেন বাজারে কতটি মানুষ আর জালসাতে কতটি মানুষ। সুবহানাল্লাহ। ভাই আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত ভাই রোডের উপরে গাড়ি লাগিয়েছেন, রোডের উপরে মোটরসাইকেল রাখা আছে, আপনারা
রোডে মোটরসাইকেল রাখে না। আপনাদের মোটরসাইকেল রাখার জন্য নিচে জায়গা করা আছে, আপনারা ওই জায়গাতে রাখেন। মোটরসাইকেল হারিয়ে গেলে কিন্তু এই জালসার জিম্মেদার আপনার ওই মোটরসাইকেলের জিম্মা নেবে না। এই জন্য আপনি রোডের উপরে মোটরসাইকেল রাখে না, জায়গা করা আছে, আপনি ওখানে নিজে রেখে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মেলা জালসাতে গাড়ি ঘোড়া হারাই ভাই, যেখানে গাড়ি ব্যবস্থা আছে আপনারা গাড়িটা ওখানে লাগান। তো ভাই আমার, কুরবানি কি জিনিস সব কথা বলতে পারা যাবে না, তবে শর্টে আপনাদের সামনে দু তিনটা কথা আপনাদের সামনে রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন খুব বড় নবী, দুনিয়া থেকে চলে গেছেন, খুব বড় নবী। সেই ইব্রাহিম নবীর বয়স ৮০-৮৫ বছর হয়ে গেছে, বুড়া অবস্থাতে হয়ে গেছেন, সন্তান কিন্তু একটাও হয়নি। আজকে যদি আমাদের বিয়ে হয় 10 বছর, 15 বছর, 5 বছর, 3 বছর হয়ে যায়, তাহলে যত ডাক্তারিতে মানে মেডিকেলে ওষুধ সব খেয়ে শেষ করে দিই। কোন পীর বাবা কোন জায়গাতে ওষুধ পানি গোজা গুনি যত আছে সব আমরা শেষ করে দিই। আর যাই ওখানে মাথা ঠেকে আর বলি, হে ওঝা বাবা তুমি যা করবে করো, যা লিবে লাও, কিন্তু একটা আমাকে কি করো, বাচ্চা দাও। এরকম বলে কি বলি না? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কত বয়সে? ৮০-৮৫ বছর বয়স। কি দোয়া করছেন? রব্বে হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, সন্তান আমরা চাহি, আমাদের সন্তান হয় না। আল্লাহর দরবারে যখন আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আমিনকে বলি, হে আল্লাহ তুমি সন্তান দাও, কিন্তু কেমন সন্তান দাও এটা আমরা চাইতে জানি না কিংবা বলি না। আল্লাহ তুমি কেমন সন্তান দাও, আল্লাহর কাছে শুধু আমরা দোয়া করি, আল্লাহ তুমি সন্তান দাও, নেককার দাও কি গুনাহগার দাও, আমার সন্তান নামাজি হবে কিংবা বেনামাজি হবে এরকম আমরা দোয়া করি না। শুধু আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করি। আমার মায়েরা খালারা আঁচল পেতে পেতে দোয়া করে, হে রব্বুল আলামিন তোমার রাহে আমি দান করব, মসজিদে দান করব, মাদ্রাসাতে দান করব, ইয়াতিম গরিব দুঃখীকে দান করব, কিন্তু রব্বুল আমিন একটা সন্তান তুমি আমাদেরকে দান করো। এই মতো আমরা দোয়া করি। এই ভাই মুসলমান, শুধু সন্তান চাইতে হবে শুধু তা নয়, কেমন দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছিলেন অমনি ভাবে আমাদেরকে দোয়া করতে হবে। কেমন করে দোয়া করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স ৮০-৮৫ বছর হয়েছে, এখনো কিন্তু সন্তান হয়নি। আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন তুমি আমাকে সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো। কেমন সন্তান দান করো? আল্লাহ সেই সন্তান যেন সালেহ হয়, সেই সন্তান যেন নেককার হয়, সেই সন্তান যেন দিনদার হয়, সেই আমার সন্তান যেন কায়ের সালেহ না হয়, সেই আমার সন্তান যেন আল্লাহ রাব্বুল আমিন নেককার দিনদার হয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে সন্তান তুমি আমাকে দিবে, আল্লাহ যেন ওই ছেলেটা নেককার দিনদার হয়। যেমনই দোয়া করলেন, নবীর দোয়া। আল্লাহ রাব্বুল আমিন এবার ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম রে তুমি আমার দরবারে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, দিনদার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম নবীকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল করলাম। তোমার মাথার চুল পেকে গেছে, তোমার মাথার চুল সাদা হয়ে গেছে, বয়স তোমার ৮০-৮৫ বছর হয়ে গেছে ইব্রাহিম। যখন তুমি আমার দরবারে দোয়া করেছো, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। এবার আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে ইব্রাহিম যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার দোয়াকে কবুল করলাম এবং তোমাকে একটা সন্তানের খুশখবরি দিলাম, তোমাকে একটা সন্তানের আমি আল্লাহ রাব্বুল আমিন খুশখবরি দিয়ে দিলাম। কেমন সন্তান হবে? হালিম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমার ওই ছেলেটা খ্যাপা হবে না, তোমার ছেলেটা বোকা হবে না, তোমার ছেলেটা পাগলা হবে না রে, তোমার ছেলেটা দিওয়ানা হবে না। আল্লাহ রাব্বুল আমিন
বলেন তোমার ছেলেটা নেককার হবে নেককার হওয়ার সাথে সাথে তোমার ছেলেটা চতুর চালাক হবে। নারে তাকবীর। ভাই আমার, ছেলে দুনিয়াতে হয়ে গেল। আমি ঘটনাকে খুব খাটো করে বলবো।